कौनान का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا। الحمد لله। মারকাজুল উলুম নুরানী কিন্ডারগার্টেন ও মহিলা মাদারিস কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত দেশ বরণ্য আলেম দ্বীন ও বাসার আনাচে কানাচে পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও দুরূদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যুগে শত ব্যস্ততার মাঝে ব্যস্ততা থেকে ফারেক করে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কালিমার দাওয়াত দিতে গিয়ে কাফেরদের হাতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতিত, নিপীড়িত, অপমানিত হয়েছে। এতদা সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়। এই কারণে মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতিত, নিপীড়িত, অপমানিত করেছে। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত, নিপীড়িত, অপমানিত হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। মক্কার কাফেররা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দেয়। এই কারণে মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইট পাথর পাথর দিয়ে নিক্ষেপ করলেন। নিক্ষিপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদেরকে একত্ববাদের দাওয়াত দেয়। এই কারণে মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলে আখ্যায়িত করে, নির্বংশ বলে আখ্যায়িত করে। মক্কার কাফেররা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতিম পর্যন্ত বলে আখ্যায়িত করে। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কতটাই না নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এতদ সত্ত্বেও আমার আপনার নবী কালিমার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলে আখ্যায়িত করলেন, নির্বংশ বলে আখ্যায়িত করলেন, এতিম বলে আখ্যায়িত করলেন। এতদ সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও মক্কার কাফেরদের দ্বারে দ্বারে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। ইয়ামনে তিমি নবী আমার, পিতা মাতা নাই কো তাহার। ইয়ামনে তিমি নবী আমার, পিতা মাতা নাই কো তাহার।
প্রাণ করল শহীদ উহুদের ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর আমার জীবন বারে দিনের লাগে কষ্ট করে। নবীর আমার জীবন বারে দিনের লাগে কষ্ট করে। তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মাহশারে কোন একটা উম্মতকে রেখে তিনি জান্নাতের ভিতরে যাবেন না। তারপরেও আমার আপনার নবীর বিরুদ্ধে কাফেররা এতটাই নির্যাতিত, নিপীড়িত, অপমানিত করেছেন। আমার আপনার নবী কি আসলে পাগল ছিল? আমার আপনার নবী আদৌ পর্যন্ত পাগল ছিল না, আগেও পাগল ছিল না। কোরআনের রেফারেন্স দিয়ে বললে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এর আগে একটু হাদিস দ্বারা বোঝাতে হবে আপনারা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে মহান রব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলো সৃষ্টি করার আগে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেছে সেটা হচ্ছে কলম। মহান রব্বুল আলামিন কলম তৈরি করলেন। কলম তৈরি করার পর কলমকে বললেন উক্তুব, লিখো। কলম বলে মালি হাযা উক্তুব, কি লিখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বলেন কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লিখবে। হে দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী যে নবী হবেন ওই কলমের মাধ্যমে লেখা। হে দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী যে মক্কায় কাফেরদেরকে দাওয়াত দিবেন এটা ওই কলমের মাধ্যমে লেখা। আমার আপনার নবী যে নবী হবেন মক্কায় কাফেরদেরকে দাওয়াত দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টিকৃত সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেছিলেন কলম। এই কলমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফ সানা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, কাতাবাল্লাহ, আল্লাহ লিখেছেন, মাকাদিরাল খালাইক, সমস্ত সৃষ্টি জগতের ভাগ্য, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফ সানা। আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রেফারেন্স অনুযায়ী বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলো সৃষ্টি করার 50,000 বছর আগে মহান রব্বুল আলামিন মানব কুলের সৃষ্টি কুলের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আমার আপনার নবী যে নবী হবেন এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে
পৃথিবীর জীবনে সর্বপ্রথম সৃষ্টিকৃত জিনিস কলমের মাধ্যমে লিখে রেখেছেন। আমার আপনার নবী যে মক্কায় গিয়ে কাফেরদেরকে দাওয়াত দিবেন, এটা ওই কলমের মাধ্যমে লেখা। হে দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী কি আদৌ পর্যন্ত পাগল ছিলনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দেয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান রব্বুল আলামিন কলমের কসম খেয়ে বলেন, কলমের কসম খেয়ে মহান রব্বুল আলামিন বলেন, কোন কলম? যে কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত সৃষ্টি করার 50,000 বছর আগে তৈরি করেছে। ওই কলমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী যে নবী হবেন ওই কলমের মাধ্যমে লিখিয়েছেন। হে দুনিয়ার মুসলমান, কোন কলমের কসম খেয়ে মহান রব্বুল আলামিন বলেন, ওই কলম যে কলম দিয়ে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লিখিয়েছেন। কোন কলম? যে কলম দিয়ে মহান রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে তৈরি করেছিলেন। কোন কলম? ওই কলম যে কলমের মাধ্যমে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লিপিবদ্ধ করেছিলেন। ওই কলমের কসম খেয়ে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলমের কসম খেয়ে মহান রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আমি আল্লাহর অনুগ্রহ দিয়ে বললাম তুমি মুহাম্মদ পাগল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন আমার আপনার নবী পাগল নয়। এখন যদি সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও বলে আমার আপনার নবী পাগল ছিল, তাহলে আপনারা তাদেরকে বলে দিবেন যে মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করে পাঠিয়েছে। সে রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আমি আল্লাহর অনুগ্রহ দিয়ে বললাম তুমি মুহাম্মদ পাগল নয়। সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়েও বলে যে নবী মুহাম্মদ পাগল, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কওল কোরআনের দলিল রেখে ওই নাস্তিকতাবাদীদেরকে জবাব দিবেন যে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ বলেছে আমার আপনার নবী কিনা পাগল নয়। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। মহান রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে মুহাম্মদ, চিন্তা করিও না, তোমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। মক্কার কাফেররা তোমাকে নিয়ে বিভিন্ন সময়ে ক্রিটিসাইজমূলক কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের মন্তব্য করে। হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই। ওয়া ইন্না লাকা লাআজরান, আমি আল্লাহ তুমি মুহাম্মদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। গায়রা মামনুন, যা কখনো ফেরাবার নয়, অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আমার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ায় না।
তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মক্কার কাফেররা ক্রিটিসাইজমূলক কথাবার্তা বলে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ তুমি মুহাম্মাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। গায়রা মামনুন, যা কখনো ফোরাবার নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আলোচনা করলেন। আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল এটার আলোচনা মহান রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতর করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের ভিতর জানিয়ে দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতর জানিয়ে দেয়, মহান রব্বুল আলামিন বলেন, আমার আপনার নবী পৃথিবীর সকল মানুষের চেয়ে আমার আপনার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। তারপরেও দেখবেন যে একদল লোক আছে তারা আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বলে, আমার আপনার নবীর চরিত্র নিয়ে কথা বলে। তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আপনারা বলবেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সে আল্লাহ বলেছেন যে আমার আপনার নবীর চরিত্র পৃথিবীর সকল মানুষের চেয়ে উত্তম চরিত্র এবং তিনি উত্তম চরিত্রের অধিকারী। এই দুনিয়ার মুসলমান, আপনাদেরকে একটি ওয়াকিয়া বললে বুঝতে পারবেন যে আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল, আমার আপনার নবীর ব্যবহার কেমন ছিল। এই দুনিয়ার মুসলমান, হে জামালপুর এলাকার মানুষ, কান খুলে শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন, বয়ান করতেছিলেন। এমত অবস্থায় এক ইহুদি মসজিদে নববীর বারান্দায় এসে পশ্চিম দিক অভিমুখ হয়ে প্রস্রাব করে দিলেন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। এমন অবস্থায় ইহুদি এসে মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিলেন। এটা সাহাবায়ে কেরাম দেখে তারা ক্রোধান্বিত হয়ে ওই ইহুদিকে মারার জন্য তারা উঠে পড়লো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে থামো, আমি দেখি বিষয়টা কি সুরাহা করা যায় কিনা, বিষয়টা কি ঘটেছে এটা আমি দেখি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম থেমে গেলেন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উপস্থিত, কি বলবেন বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও জলদি করে এক বালতি পানি নিয়ে আসো। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে এক বালতি পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই বালতি নিলেন। বালতি নিয়ে বৃদ্ধ যে জায়গায় প্রস্রাব করেছিল সে জায়গার ভিতরে পানি ছুঁড়ে মারলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বৃদ্ধের প্রস্রাবটা নিজ হাতে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, তুমি কি জানো না এটা মসজিদ আল্লাহর ঘর? ইহুদি কো জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো না এই ঘরের ভিতরে মুসলমানরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে? তো তাও জানি। আল্লাহর রাসূল বলেন, তুমি কি জানো না পশ্চিম দিক এটা বাইতুল্লাহর দিক? তো তাও জানি। সব কিছু জানা সত্ত্বেও তুমি এই মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব কেন করলা বলো? ইহুদি বলেন, আমি তাওরাত কিতাবের হাফেজ। তাওরাত কিতাব আমার এ টু জেড ফার্স্ট টু লাস্ট মুখস্থ। তাওরাত কিতাবের এমন কোন পৃষ্ঠা নাই, এমন কোন ভাব নাই, এমন কোন অধ্যায় নাই, এমন কোন পরিচ্ছেদ নাই যেটা আমি আমার মুখস্থ নয়। হে দুনিয়ার মুসলমান, ইহুদি কি জবাব দেয় দেখেন। ইহুদি বলেন, তাওরাত কিতাবের এমন কোন পরিচ্ছেদ নাই, এমন কোন অধ্যায় নাই, এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার ভিতরে আপনি নবী মুহাম্মদের গুণাবলীর বর্ণনা নাই। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবে। ইহুদি বললেন, আমি তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাব পুরোপুরি আমার মুখস্থ। এমন কোন বাব বা এমন কোন অধ্যায় বা এমন কোন পরিচ্ছেদ বা এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার ভিতরে আপনি নবী মুহাম্মদের গুণাবলীর বর্ণনা নাই। আমি পুরো তাওরাত কিতাব মুখস্থ করেছি। তাওরাত কিতাবের ভিতরে মুখস্থ করে যা পেয়েছি আর তার বাস্তবায়ন করার জন্য আমি ইচ্ছাকৃতভাবে এই মসজিদে নববীর বারান্দায় প্রস্তাব করেছি যে আমি দেখতে চাই তাওরাত কিতাবের ভিতরে তো আপনার অনেক গুণাবলীর বর্ণনা আমি পেয়েছি, বাস্তবে প্র্যাকটিক্যালি তার প্রমাণ কি এটা দেখার জন্য আমি ইচ্ছাকৃতভাবে মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেছি। হ্যাঁ, আজকে আমি যা তাওরাত কিতাব পড়েছি আজকে তার পুরোপুরি বাস্তবায়ন পেয়েছি, পুরোপুরি বাস্তব হয়েছে। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যেভাবে রাগে ক্রোধান্বিত হয়ে উঠে পড়ে লেগেছিলে ইহুদিকে মারার জন্য, দেখো ইহুদি আমার আদর্শের দিকে আকৃষ্ট হয়ে ইহুদি মুসলমান হয়ে গেল। যদি তোমরা সকলে মিলে একটা করে ঘুষি ইহুদিকে দিতে, তাহলে তো জীর্ণ শীর্ণ ইহুদিটা ঘুষি হয়ে যেত। তো তোমরা ইহুদিকে না মারার ফলে কি লাভ হলো? ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দুনিয়ার মুসলমান, এই না ছিল আমার নবীর আদর্শ, এই না ছিল আমার নবীর চরিত্র। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মানুষদেরকে আঘাত করতেন না, মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ইসলামের দিকে ধাবিত করতেন।